পক্ষ থেকে সমস্ত বন্ধুগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ব্লগ শুরু করছে অতুলনীয় গ্রামের এই দৃশ্য। এটা নীল আইল্যান্ড, সীতাপুর অঞ্চলের একটি অংশ, যেখানে বিস্তীর্ণ মাঠ পড়ে আছে এবং চতুর্দিকের অতুলনীয় সৌন্দর্য এখানে ভরপুর হয়ে আছে। প্রতিনিয়ত এখানে পর্যটকদের আনাগোনা লেগেই আছে। তারা দূর দূরান্ত থেকে এখানে বেড়াতে আসেন এবং চারিদিকেই নারকেল সুপারির বীথিকা এখানকার সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে তুলেছে। সামনেই রাস্তার শেষ প্রান্ত, তারপরেই সমুদ্র শুরু হয়ে গেছে। বিভিন্ন স্থানে এখানকার লোকজন রিসোর্ট, লজ নির্মাণ করবার জন্য ব্যস্ত হয়ে আছে, কারণ এখানে বহু দেশ থেকে বহু পর্যটক এখানে বেড়াতে আসেন। সাগর কিনারের সুন্দর গাছপালা এখানে সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। আকাশে পড়ন্ত বেলায় চাঁদ তার আলো বিকিরণ করবার চেষ্টা করছে। পড়ন্ত বেলায় গাছগাছালির রূপ রং সম্পূর্ণ আলাদাভাবে দেখা যাচ্ছে। সাগর কিনারে অদ্ভুত দৃশ্য, জলের ঢেউগুলি ভেঙে ভেঙে পড়ছে এখানে অতুলনীয়ভাবে। এখানকার সৌন্দর্য বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে সাগরের জলরাশি, এবং সাগরের ঢেউ যেভাবে এখানে এসে ভেঙে ভেঙে পড়ছে, অতুলনীয় একটা দৃশ্য এই মুহূর্তে দেখা যাচ্ছে। পড়ন্ত বেলায় দু একজন পর্যটকও এখানে এসে হাজির হয়েছে। অনেকেই এখানে এসে সাগর সৈকতের সৌন্দর্যের মধ্যে হারিয়ে যায়, আবার অনেকেই এর মধ্যে সাগরের সৌন্দর্যে অভিভূত হয়ে যায়। তারা সাগরে বহুদূর পর্যন্ত বেড়াতে যায়। সাগরের গভীর থেকে গভীরতম অংশের মধ্যে যে অপার সৌন্দর্য লুকিয়ে আছে, সেখানেও তারা পৌঁছে যায়। নীল আইল্যান্ডে এই অংশ সীতাপুর বা 5 নম্বর নামে পরিচিত। সাগরের অতুলনীয় ঢেউ, চারিদিকের গাছপালা সবকিছু এখানকার সৌন্দর্যকে চমৎকারভাবে পরিপূর্ণ করে দিয়েছে। বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে সাগরের ঢেউ। দূর দূরান্ত থেকে সাগরের ঢেউগুলি ছুটে ছুটে আসছে এবং কিনারে এসে আছড়ে পড়ছে।
সাগরের শেষ প্রান্তে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করছে। যে কোনো গাড়ি, যে কোনো বাস এখান থেকেই এসে ঘুরে ঘুরে আবার নির্দিষ্ট গন্তব্যে তারা পৌঁছে যায়। চারিদিকেই এখানে যেন সৌন্দর্যের একটা ডালি সাজিয়ে রেখেছে পর্যটকদের জন্য। এখানে বিশ্রামের জন্য সুন্দর ঘর। এখানে দাঁড়ালেই দেখা যায় সাগরের তাণ্ডব বা সাগরের গর্জন প্রতিনিয়ত আছড়ে পড়ছে। শ্বেত বালুকার মধ্যে যখন এই ঢেউ আছড়ে পড়ে, সত্যি মনোমুগ্ধকর এই দৃশ্যের মধ্যে যে কোনো পর্যটক হারিয়ে যায় তাদের গভীর আনন্দের মধ্যে। ঠিক দিগন্তের ওপাশেই পোর্ট ব্লেয়ার শহর অবস্থিত। এই দ্বীপের ওই পাশ থেকেই যে কোনো পর্যটকবাহী জাহাজ পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে রওনা হয়। বিভিন্ন রকম গাছপালা এখানে পরপর দাঁড়িয়ে আছে। তারাও তাদের সৌন্দর্য নিবিড়ভাবে এখানে ছড়িয়ে দিয়েছে। সাগরের অতুলনীয় রূপ, মনোমুগ্ধকর দৃশ্য, প্রকৃতি এখানে যেন উজাড় করে সাজিয়ে দিয়েছে। এমনই সৌন্দর্য দেখবার জন্য, ক্যামেরাবন্দি করবার জন্য যে কোনো পর্যটক ছুটে আসে নীলদ্বীপের এই প্রান্তে। এখানে দীর্ঘক্ষণ তারা অতিবাহিত করে যায় এখানকার এই সৌন্দর্যের মধ্যে কাটিয়ে যাওয়ার জন্য। মানুষ ভ্রমণ করতে আসবার পরেই যখন এমন বিরল সৌন্দর্য তাদের চোখের সামনে ফুটে ওঠে, তারাও আনন্দের মধ্যে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে যায়। তারা এক আনন্দ অনুভূতির মধ্যে কখন যে সময় অতিবাহিত হয়ে যায় তারাও হয়তো টের পায় না। ভ্রমণের মধ্যে যে কোনো মানুষ বিচরণ করতে চায়, তাই যে কোনো পর্যটক একবার পোর্ট ব্লেয়ারে আসলে পরে অবশ্যই তারা অন্তত একবার এই নীল দ্বীপে ভ্রমণ করে যায় এবং এখানকার এমন অতুলনীয় সৌন্দর্য, সাগরের ঢেউ, সব কিছুর মধ্যে তারা হারিয়ে যায়। অপরূপ সৌন্দর্য তারা ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়িয়ে থেকে অবলোকন করে যায়। গাছপালা তার ডালগুলিকে প্রসারিত করে
সাগরের দিকে প্রসারিত করে রেখেছে এবং এখানকার সৌন্দর্যের ভাণ্ডারকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সুন্দর বন বিথিকা এখানকার অপরূপ সৌন্দর্যকে যেন বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বহুদূর পর্যন্ত প্রসারিত হয়ে আছে সাগরের এই এমন অপরূপ ঢেউয়ের বাহার। পড়ন্ত বেলায় সিঁদুরে মেঘের আভা দিগন্ত পর্যন্ত বিস্তৃত হয়ে আছে। দিগন্তর কোলে সাদা মেঘ ভেসে ভেসে বেড়ায়, তার মধ্যে দু একটা পাখি উড়ে উড়ে বেড়ায়। এবং সাগরের এমন অপরূপ সৌন্দর্যের মধ্যে সময় অতিবাহিত হয়ে যায়। সাগরের কিনারে সুন্দর নারকেল গাছ এবং গাছে প্রচুর পরিমাণে ফলন্ত নারকেল সৌন্দর্যকে যেন বাড়িয়ে দিয়েছে। গাছপালাও এমনভাবে সজ্জিত হয়ে আছে যে সাগর আর গাছপালার মধ্যে যেন একটা হৃদ্যতা তৈরি হয়ে গেছে। সাগর কিনারের উঁচু উঁচু পাথরগুলি মনে হয় যেন একটা দেওয়াল তৈরি করে রেখেছে এখানে। পড়ন্ত বেলার এমন সৌন্দর্য একমাত্র সাগর সৈকতে বেড়াতে আসলে পরেই দেখা যায়। একটা ঢেউ যখন কিনারার কাছাকাছি এসে ভেঙে পড়ে, অপরূপ সৌন্দর্যের মধ্যে যে কোনো মানুষের হৃদয় যেন হারিয়ে যায়। আকাশে চাঁদ তার কিরণ ধীরে ধীরে সমস্ত পৃথিবীকে আলোকিত করবার চেষ্টা করছে। গাছপালার মাছ দিয়ে আকাশের চাঁদ যেন ওপর থেকে অবলোকন করে চলেছে সাগরের তাণ্ডব, পৃথিবীর অপরূপ সৌন্দর্য, তার মধ্যে পর্যটকদের আনাগোনা, সব কিছুর মধ্যে যেন ছড়িয়ে আছে এক অপরূপ সৌন্দর্য। শ্রদ্ধেয় বন্ধুগণ, এতক্ষণ আপনি এই ভিডিও কেমন দেখলেন দয়া করে কমেন্টস বক্সে লিখে জানাবেন। ভিডিওতে যদি আপনি নতুন হন দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওর শেষে সমস্ত বন্ধুগণকে ধন্যবাদ এবং আন্তরিক অভিনন্দন।